আমাদের সামনে বসা দেখতেছি গাজীপুরের অন্যতম মুরব্বী, সর্বাধিক যিনার জনপ্রিয়তা এবং যিনি নির্লসভাবে দিনের খেদমতের জন্য যখন যে জায়গায় ডাক পড়ে সে জায়গায় ঝাঁপিয়ে পড়েন। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় গাজীপুরের অন্যতম ব্যক্তিত্ব আলহাজ মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد المصطفى وعلى آله وأصحابه وأتباعه ومن تبعهم بإحسان إلى يوم القيامة الحمد لله রোশন সড়ক চান্দনা মধ্যপাড়া হাজি মার্কেট সংলগ্ন রিয়াজুল জান্নাত মাদ্রাসা এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, সহ সভাপতি, উদ্বোধক, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সমবেত মুসলিম ভাই ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত থাকা তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে উচ্চ স্বরে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আমি খুব সংক্ষেপে আলোচনা করে বিদায় নেব। আরো আলোচক আছেন যারা আপনাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। আমি পবিত্র কোরআনুল কারীমের 11তম পারার সূরা ইউনূস থেকে আমি 3টি আয়াত পাঠ করেছি, আয়াত নাম্বার 62, 63 এবং 64। এই 3টে আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন, সকল বলি আমিন। শুরুতে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যে এই ওয়াজ মাহফিলে এসেছি, কেন এসেছি বলুন তো একজন? কেন এসেছি? হ্যাঁ, শুধু সওয়াবের জন্য এসেছি বললে কিন্তু হবে না, কিছু আমল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, হেদায়েতের জন্য এসেছি। বলেন কিসের জন্য? হেদায়েতের জন্য। ওয়াজ নসিহত এটা হেদায়েতের একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযা হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়েতের দিকে ডাকা হয়। ওয়াইযহুম, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হে নবী আপনি মানুষকে ওয়াজ করুন। এই ওয়াজের মাধ্যমে মানুষ হেদায়েতের পথ পাবে। তাহলে আমরা এসেছি শুধু সওয়াবের জন্য? কি বলেন? হেদায়েত সওয়াব উভয়টার জন্য এসেছি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সওয়াব দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন। শুধু সওয়াব নিয়ে চলে গেলাম, হেদায়েত নিলাম না, দুটোটাই লাগবে, ঠিক কি না? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই হেদায়েতের বিষয়ে আমি এই আয়াত 3টা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত 3টার মধ্যে আমাদেরকে একটি সুসংবাদ দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সুসংবাদটা হলো, আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যাকে বলে পরকাল, ঠিক কিনা? আমরা সবাই পরকালে বিশ্বাসী তো? আলহামদুলিল্লাহ। এই পরকালের মধ্যে অনেকগুলো ঘাটি আছে। এই সবগুলো ঘাটি পার হওয়ার পরে জান্নাত, ঠিক কিনা? প্রথম ঘাটি হলো কবর, এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে পুলসিরাত, এরপরে হাউজে কাউসার। এই সবগুলো ঘাটি যে পার হতে পারবে সে সর্বশেষ চূড়ান্ত ঠিকানা জান্নাত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে ঘাটিগুলো আছে, এই ঘাটিগুলো পাড়ি দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, ঠিক কিনা? কবরের জীবন, হাসরের জীবন, মিজান, হিসাব নিকাশের যে মুহূর্তটা, এরপরে পুলসিরাত, আল্লাহু আকবার, এরপরে হাউজে কাউসারের সামনে থেকেও বহু মানুষকে হটিয়ে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। নবীর হাতে হাউজে কাউসার নসিব হবে না, যার প্রেক্ষিতে জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর পরে যে জীবনগুলো, ধাপগুলো আছে জীবনের, এই ধাপগুলো পাড়ি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক মানুষের 2টা অবস্থা হবে। 1 নাম্বার, কিছু মানুষ তারা নির্ভয়ে, নিরুদ্বেগে, বিনা পেরেশানিতে, বিনা শাস্তি, বিনা লাঞ্ছনায় ইজ্জত এবং সম্মানের সঙ্গে সবগুলো ঘাটি পাড়ি দিয়ে জান্নাতে হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করুন। বলেন আমিন। আরেক দল লোক, তারা হয় কবরে আযাবের সম্মুখীন হবে, হাসরের ময়দানে কঠিন বিপদের সম্মুখীন হবে, মিজানের হিসাবে পড়ে হয় বাম হাতে আমলনামা হয়ে যাবে, জাহান্নাম অনিবার্য। পুলসিরাত থেকে টপকে ছিটকে পড়বে জাহান্নামের ভিতরে, কিংবা হাউজে কাউসার গিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে হাউজে কাউসার লাভে ব্যর্থ হবে, তাদের ঠিকানা অনিবার্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এখন যারা যারা বিনা ভয়ে, বিনা পেরেশানিতে, বিনা লাঞ্ছনায়, বিনা শাস্তিতে সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে
আল্লাহ তাআলা জান্নাতে যেতে চায়। তারা কিভাবে জান্নাতে যেতে পারবে সেই সুসংবাদ এবং সেই পথ আল্লাহ তাআলা সূরা ইউনূসের এই 3টি আয়াত 62, 63, 64 মধ্যে বয়ান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই পথ কি? সেই পথ হলো আল্লাহ তাআলা বলেন 62 নম্বর আয়াতের মধ্যে, আলা, কান খুলে শোনো, আলা, মনোযোগ দিয়ে শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারাই দুনিয়াতে আল্লাহর ওলি হবে, আল্লাহর সন্তোষ ভাজন বান্দা বান্দি হবে, লা খাউফুন আলাইহিম, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নাই, তারা সোজা ইজ্জতের সঙ্গে জান্নাত হবে। কিন্তু কথা হলো আল্লাহ কি হতে হবে? আল্লাহ কি হতে হবে? ওলি, ওলি, আউলিয়া আল্লাহ, আল্লাহ ওলি যারা হবে। এখন আল্লাহ ওলি কারা? আল্লাহ ওলি সম্পর্কে আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। আমরা মনে করি যে শাহজালাল, শাহপরান, বাহিদুল বুস্তামি, মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুমুল্লাহ, এরা ছিলেন আল্লাহ ওলি। ওনারও চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ ওলি হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেকের এরকম ধারণা, যার কারণে আল্লাহ ওলি মানি ওনাদেরকে বোঝে আর ওনাদের মাঝারে দৌড়ায়। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ঈমানের অনেকগুলো স্তর আছে, সর্বোচ্চ স্তর হচ্ছে নবুয়ত ও রিসালাতের। আল্লাহ তাআলা কেবল দুনিয়াতে নবুয়ত ও রিসালাতকে সমাপ্তি ঘোষণা করেছেন, কিন্তু এরপরে ঈমানের যতগুলো ধাপ আছে সব ধাপে কিয়ামত পর্যন্ত মানুষ মেহনত করলে অগ্রসর হতে পারবে। সিদ্দিক হওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করেননি, সালেহীন হওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করেননি, আল্লাহর ওলি হওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করেননি, বরং কিয়ামত পর্যন্ত এগুলো হবার পথ আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহ ওলি হতে পারবো কি পারবো না? শুধু পারবো কি পারবো না, বরং পারতে হবে। কারণ যারা আল্লাহর ওলি হবে কেবল তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর যারা ওলি হতে পারবে না, কবরে ওলি না হয়ে যাবে, তাদেরকে পরকালে প্রত্যেকটা ধাপে ধাপে পেরেশানি আর লাঞ্ছনার শিকার হতে হবে। তাহলে আল্লাহ ওলি হওয়া সবার জরুরি কিনা? জরুরি কিনা? আল্লাহ ওলি হওয়া সবার জন্য জরুরি। আপনি বাড়িওয়ালা হন, ভাড়াটিয়া হন, নেতা হন, কর্মী হন, আপনি ধনী হন, গরিব হন, সাদা হন, কালো হন, আলেম হন, সাধারণ হন, যেই হন না কেন, প্রত্যেকের জন্য আল্লাহ ওলি হওয়া জরুরি। ওলি না হলে লাঞ্ছনা মুক্ত পরকাল মুক্তির কোনো সম্ভাবনা নেই। লাঞ্ছনা মুক্ত পরকাল মুক্তির একমাত্র পথ হলো আল্লাহ ওলি হয়ে দুনিয়া থেকে যেতে হবে। মুহতারাম হাজিরিন, ওলি হওয়া কোনো কঠিন জটিল ব্যাপার না। আমরা মনে করে নিয়েছি বলে আমাদের কাছে এটা কঠিন জটিল হয়। আসলে ওলি হওয়া কোনো কঠিন জটিল ব্যাপার না, অতি সহজ, অতিশয় সহজ। বলেন আলহামদুলিল্লাহ। ওলি হওয়া সহজ না কঠিন? জয় বলুন, সহজ না কঠিন? অতি সহজ, অতি সহজ। আল্লাহ তাআলা নিয়ম হচ্ছে যেই জিনিসটা সবার দরকার সেটাকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আমাদের অক্সিজেন দরকার আছে কি নাই? বাতাসের দরকার আছে কি নাই? এই বাতাস কি সহজলভ্য না কঠিন লভ্য? সহজ। কত সহজ? 13 পাই না। রাত দিন 24 ঘন্টা কত লক্ষবার কোটিবার যে শ্বাস নিয়ে আর ছাড়ি, এর পান গণনা করতে পারবেন? এত ইজি। এটা যে হাত দিয়া উপার্জন করে আইনা নাকের কাছে ধরতে হয় নাকি? কথা বলেন। জাগ্রত বলেন, ঘুমন্ত বলেন, উঠতে বলেন, চলতে বলেন, ফিরতে বলেন, সচেতন অসচেতন সব অবস্থায় আমরা অক্সিজেনের সাপ্লাই পাচ্ছি কি পাচ্ছি না? কেন? এটা সবার বেঁচে থাকার জন্য জরুরি। আর আল্লাহ নিয়ম হচ্ছে যেটা জরুরি সেটাকে সহজ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আগুন আমাদের জীবনে অতিশয় প্রয়োজনীয় একটি জিনিস। আগুন, আল্লাহ তাআলা আগুনকে সহজলভ্য করেছেন। একটি দিয়াশলা দিয়ে একটি মোম জ্বালাতে পারা যায় কি যায় না? নাকি 10টা দিয়াশলাই লাগে? একটাই লাগে।
আর একটা মোম দিয়ে কোটি কোটি মোম জ্বালাবেন, প্রথম মোমের আলো কিছুটা কমে যাবে, তাই না? না একটা মোম দিয়ে কোটি কোটি মোম জ্বালাবেন, প্রথম মোমের আলো কিছুটা কমে যাবে, এক বিন্দু কমবে। বোঝা গেল আল্লাহ তাআলা আগুন সবার প্রয়োজন, এই জন্য আগুনের অর্জনটাকে সহজলভ্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে পানি সবার প্রয়োজন, সূর্যে আলো সবার প্রয়োজন, চাঁদে আলো সবার প্রয়োজন। এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করেছেন না কঠিন করেছেন? সহজ করেছে। এবার জিজ্ঞাসা করি, আল্লাহ ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। কেন? এটা সবার জন্য প্রয়োজন। যেই লাঞ্ছনা মুক্ত জান্নাত চায়, যেই লাঞ্ছনা মুক্ত পরকালের মুক্তি চায়, তার জন্য ওলি হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? এই জন্য ওলি হওয়াকে আল্লাহ তাআলা কঠিন নয় বরং সহজ থেকে সহজতর করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ওলি কিভাবে হবেন? আয়াত নাম্বার 62 গেল 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওলি হওয়ার সহজ উপায়, মাত্র দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা। জয় বলেন কয়টা? দুইটা। মাত্র দুইটা কাজ যে করবে সে আল্লাহ ওলি হয়ে যাবে। কয় কাজ? দুইটা। মাত্র দুই কাজ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এই দুই কাজের মধ্যে এক কাজ হলো আল্লাযীনা আমানু। ওলি হওয়ার জন্য প্রথম কাজ হলো ঈমানদার হওয়া, দিলের গভীরে ঈমান লালন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ঈমানের বিষয়গুলো, এগুলো অন্তরের গভীর থেকে যে ব্যক্তি গ্রহণ করে, ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, সে ব্যক্তি হচ্ছে ঈমানদার। আমরা সবাই ঈমানদার কিনা বলুন? ঈমানদার কিনা? আলহামদুলিল্লাহ। কারা কারা ঈমানদার? সবাই ঈমানদার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন। তাহলে আল্লাহ ওলি হওয়ার প্রথম ধাপ হচ্ছে কি? ইমানদার হওয়া। জয় বলুন কি? ইমানদার হওয়া। ইমানদার হওয়া। আল্লাহ আমাদেরকে এটা দান করেছেন কি করেননি? করেছেন। তাহলে তো ওলি হওয়ার দুই কাজে এক কাজ আমরা এগিয়ে আছি। ইনশাআল্লাহ। হ্যাঁ? জি। দুই নাম্বার ওলি হওয়ার জন্য কাজ হলো ওয়াকানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য দুই নাম্বার কাজ হলো চলমান জীবনে প্রতিটি ক্ষেত্রে গুনাহমুক্ত জীবন যাপন করা। চলমান জীবনে প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার অনুসরণ করা, তাকওয়ার চর্চা করা। আল্লাহ ওলি হওয়ার জন্য দুই নাম্বার কাজ। চলমান জীবন, পরিবারে থাকেন, ব্যবসায় থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, মসজিদে থাকেন, রাজনীতিতে থাকেন, সমাজে থাকেন, সমাজের বাইরে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, দিনে থাকেন, রাতে থাকেন, সবার সামনে কিংবা একাকী, যখন যে অবস্থা যায়, চলমান অবস্থায় তাকওয়ার জিন্দেগি যে অবলম্বন করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়ার অর্থ কিন্তু বলে ফেলছি সহজে। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। বলেন তাকওয়া মানে? গুনাহমুক্ত জীবন। আর জোরে বলেন। গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত থাকা। গুনাহ কিসে হয়? দুই কারণে গুনাহ হয় মানুষের জীবনে। কয় কারণে? এক নম্বরে আল্লাহ যা করতে বলেছেন তা না করলে গুনাহ হয়। কথা কয়? ঠিক। দুই নম্বরে আল্লাহ যা না করতে বলছেন তা করলে গুনাহ হয়। ঠিক। এর বাইরে কোনো গুনাহ আছে নাকি? না। গুনাহ কাকে বলে? আল্লাহ যা করতে বলেছেন তা করলাম না, কি হলো? গুনাহ হইলো। আল্লাহ যা না করতে বলেছেন সেটা করে ফেললাম, কি হলো? গুনাহ হইলো। তাহলে চলমান জীবনে আল্লাহ যা করতে বলেছেন সেটা করব, গুনাহমুক্ত জীবন হবে। আল্লাহ যা করতে বলেননি সেটাকে বর্জন করব, তো গুনাহমুক্ত জীবন হবে। তাহলে তাকওয়া কঠিন না সহজ? সহজ। অতি সহজ বিষয়। গুনাহমুক্ত থাকা, নিজেকে গুনাহ জড়াবো না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হতে চায়, আল্লাহ তাআলা সূরা ইউনূসের আয়াত নাম্বার 63 তে ইরশাদ করেন তাদেরকে দুটি কাজ করতে হবে। এক নম্বরে তারা ঈমানের উপর চলবে, দুই নম্বরে তারা তাকওয়ার অনুসরণ করবে। তাকওয়া মানে হলো গুনাহ মুক্ত থাকবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরবর্তী সকাল পর্যন্ত 24 ঘন্টা জিন্দেগি আল্লাহ যা করতে বলেছেন তা লঙ্ঘন করবে না, যা করতে না বলেছেন সেটা আমাদের লিপ্ত হবে না। বাস এটা না হচ্ছে তাকওয়া, অর্থাৎ গুনাহ মুক্ত জীবন। মুহতারাম হাজিরিন, আমাদের দারুল দেওবন্দের ছাত্র এবং পরবর্তী সময় দারুল দেওবন্দ মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন, মজলিস শুরার সদস্য ছিলেন হাকিম মুহাম্মদ হযরত আরবি রাহমাতুল্লাহ আলাইহি।
বলেন সুবহানাল্লাহ। থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ তার ওলি হওয়ার জন্য মাত্র কর্মসূচি দিয়েছেন কয়টা? দুইটা। বলে গেছেন এখন? দুইটা। কয়টা? দুইটা। দুইটা। এক নম্বরে বলেন ঈমান, দুই নম্বরে তাকওয়া। হযরত থানভী রহমাতুল্লাহ বলেন যে ঈমান তো আমাদের সবার আছে আলহামদুলিল্লাহ, তাহলে এক নম্বর তো আছেই। দুই নম্বর হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা গুনাহমুক্ত জীবনটাও আলহামদুলিল্লাহ আমাদের 16 আনা 16 আনা না থাকলেও আংশিক ভাবে আমাদের সবার মধ্যে আছে, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি ভাই, শিরক করা হারাম না হালাল? গুনাহ না নেক? আমরা শিরক করি জেনে শুনে, না। তাহলে আমরা গুনাহমুক্ত আছি কি নাই? আচ্ছা, চুরি করা জোরে বলেন হারাম। চুরি করা কি হারাম। হারাম? আমরা চুরি করি না। আলহামদুলিল্লাহ। কোনদিন কারো একটা দানা, একটা শস্য পরিমাণ জিনিসও সজ্ঞানে কোনদিন আত্মসাৎ করিনি, করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডাকাতি করার গুনাহ না নাকি? গুনাহ। এটা আমরা করি কেউ? না। এই যে আমাদের এই অঞ্চলটা হলো শ্রমিক অধ্যুষিত এরিয়া, গার্মেন্টসের যারা চাকরি করে, ডাইনে মেয়ে বামে মেয়ে, সামনে মেয়ে পিছনে মেয়ে, রাস্তায় হাঁটতে গেল ডানে বামে সামনে পিছনে বেগানা মেয়ে আছে কি নাই? আছে। বেগানা মেয়েকে টাচ করা গুনাহ কি গুনাহ না? গুনাহ। জরুরি গুনাহ কিনা? গুনাহ। আমরা যারা এই সমাজে বসবাস করি, একই রাস্তায় একই পথে নারীও হাঁটছে পুরুষও হাঁটছে, কিন্তু আমরা কি কোন নারীকে টাচ করি? না। কার ভয় ফিরে থাকি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাহলে এটার নাম কি? তাকওয়া। আর এটার নাম কি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তাহলে তাকওয়া আমাদের আছে কি নেই? আছে। তাহলে 16 আনা তাকওয়ার কার মধ্যে 2 আনা আছে, 12 আনা নেই। কার মধ্যে 4 আনা আছে, কি বলেন 12 আনা নেই। কার মধ্যে 6 আনা আছে, 8 আনা নাই। কার মধ্যে 8 আনা আছে, 8 আনা নাই। কার মধ্যে দেখা যাবে 14 আনা আছে, 2 আনা শর্ট আছে। কথা ঠিক কিনা বলে? তাহলে তাকওয়ার মধ্যে আংশিক আছে কি নাই? আছে। তাহলে এখন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করলেই আল্লাহ তার ওলি হিসাবে কবুল করবেন। এখন আমাদের চেষ্টা করতে হবে যতটুকু ঘাটতি অতটুকু পুরা করা, ঠিক কিনা? ঠিক। কারা কারা চেষ্টা করব? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। দেখেন আল্লাহ তাআলা তার ওলি হওয়াকে সহজ করতেন না কঠিন করেছেন? সহজ। কত সহজ, অতি সহজ। ঈমান তো আছেই, সঙ্গে তাকওয়া, তাকওয়া আংশিক আছে। এখন মেহনত করতে হবে বাকিটা পুরা করার, করব তো ইনশাআল্লাহ। এখন বাকিটা মেহনত কিভাবে করব? এই তাকওয়া পুরা করার, গুনাহমুক্ত জীবন করার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বলে? দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো জীবনে কোনোদিন যখনই আমার সামনে কোনো নেক কাজের সুযোগ আসে, সেই নেক কাজটা যত ছোট হোক সাধারণ হোক, সেই সুযোগটা হাতছাড়া করবো না, সেই নেক কাজটা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যখনই কোনো গুনাহের পরিবেশ সৃষ্টি হয়, ওই গুনাহটায় লিপ্ত হব না। ইনশাআল্লাহ। বা সহজ জীবন। দেখেন তাকওয়া আমাদের জীবনে নেক কাজ করার সুযোগ আসে কি আসে না? আছে। যেমন এখন ওয়াজ হচ্ছে, অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আছে কি নাই? আছে। আচ্ছা, ওনাদের এখানে আসার সুযোগ আছে কি নাই? আছে। যদি আসে লাভ হবে না লস হবে? লাভ হবে। যেমন আর আসলো না, তাহলে লস হয়েছে না ঠক হয়েছে? লস আছে। লসের উপর লস, বলেন না লসের উপর লস হয়েছে কিনা? এই দ্বারা কি সময় গেল কি দিল না? ওনাদের গেল। ঠান্ডায় কষ্ট পেলো কিনা? পেল। ভিতরে আসা বসে একটা জান্নাতের বাগান পাইতো, কথা ঠিক কিনা? ঠিক। এবং ছায়া পেতো সামিয়ানা, ঠিক কিনা? ঠিক। আলেমদের কথাগুলো সুন্দরভাবে শুনতো হৃদয়ের গভীর থেকে, সেই কথাগুলোর প্রভাব হৃদয়ে রেখাপাত করতো এবং আমলি জীবনে সংশোধন আসতো, সংস্কার আসতো, ঈমান উন্নত হইতো, আমল উন্নত হইতো, কথা ঠিক কিনা? কিন্তু যারা যারা শোনা কারণে সেগুলো কি শতভাগ হাসিল হবে? না। তাহলে তাকওয়া অর্জনের জন্য কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো নেক কাজের সুযোগ যখন সৃষ্টি হবে, যত ছোট্ট হোক সেটা করে ফেলবো। আর গুনাহের পরিবেশ যখন সৃষ্টি হবে, যত ছোট্ট হোক লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিই নেক আমলের। বুখারী শরীফের হাদিস, এই পরশুদিন পড়িয়েছি সহিহ বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিকি ফারাআ গুসনা শাজারাতিন। আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে লক্ষ্য করলো রাস্তার চলার পথে একটা গাছের ডালা ঝুলে আছে।
ওই ডালাটি ঝুলে থাকার কারণে চলাচলকারীদের কষ্ট হয়, চলাচলকারীদের পথে বিঘ্নতা সৃষ্টি হয়। সেই লোকটা তার তাড়াহুড়া, তার ব্যস্ততা এগুলোকে পিছনে ফেলে দিয়ে চিন্তা করলো, মানুষের চলাফেরাটাকে আমি নির্বিঘ্ন করে দেই, মানুষের এই কষ্টদায়ক বস্তুটাকে আমি এখান থেকে দূর করে দেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ রাসূল বলেন, ঈমানে অনেকগুলো শাখা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন সাধারণ একটা ঈমানের আমল হলো পথের মধ্যে চলার পথে যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাও সেটাকে হটিয়ে দাও, সরিয়ে দাও। এটা তোমার আমলনামার মধ্যে এক সাদাকার নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই ভদ্রলোক চিন্তা করলো, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, এই ভদ্রলোক চিন্তা করলো যেটা তো মানুষকে কষ্ট দেয়, তাহলে আমার 2 মিনিট সময় লাগুক, কিন্তু আমি থেমে রাস্তার এই কষ্টের বস্তুকে হটিয়ে দেই। এই হটাবার যে চেষ্টা করলো, আল্লাহ রাসূল বলেন যে ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহর কাছে তার আমলটা এমন পছন্দ হলো, ফাগাফারা লাহু, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কাজটা খুব বেশি কষ্টের না, অনেক বড় না, পকেটে টাকা দেওয়া লাগছে না, পয়সা দেওয়া লাগছে না, শুধু চলার পথে একটা ময়লা ফেলে দেখছে, সেটাকে সরিয়ে দিয়েছে, সবকাজ সব পেয়ে গেছে, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে কি বলবো, এখানে রাজনৈতিক নেতারা আছে, ওনারা বিদেশ যায়, বিদেশের প্রশংসা করে, বিদেশে এত সুন্দর দিকে আছে, আর বাংলাদেশ ওনারা যখন ক্ষমতায় যায় তখন দেশকে সেভাবে গড়বার চিন্তা আমরা দেখি না। আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এটা চলমান ডাস্টবিন, কথা কয় না, কথা কয় না। দোকান ঝাড়ু দিয়ে ময়লা ফেলে কোথায়, ঘর ঝাড়ু দিয়ে ময়লা কোথায়, মনে হয় যে রাস্তা বানানো হয়েছে, এরা সব ময়লা ফেলার কথা, ঠিক না? হ্যাঁ, এর উপরে প্রশংসা আমাদের মন্ত্রী মিনিস্টাররা করে, এমপিরা করে, কিন্তু বাংলাদেশে কি এই পরিবেশ সৃষ্টি করছে এই পর্যন্ত? না, করেছে না। ঈমানের সর্বনিম্ন শাখা বলছেন আল্লাহ রাসূল, ঈমানের সর্বনিম্ন আমল বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা ঈমানের সর্বনিম্ন দাবি। সেই দাবিটা আমরা পুরো করি না, বড় হলে তো অনেক দূরের কথা। ঠিক, কথা বলো ঠিক। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র আমল করবো কি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ছোট্ট গুনাহ, গুনাহটা বেশি বড় না, ছোট্ট, কিন্তু একটা ছোট্ট গুনাহ আল্লাহ রাসূল বলেছেন, ছোট্ট গুনাহকে ছোট মনে করে ছেড়ে দিও না, ওটাকে বর্জন করো, ওটাকে গ্রহণ করো না, কারণ ছোট্ট গুনাহ। আচ্ছা, আজকে ঢাকাতে কয়েক জায়গায় আগুন লেগেছে, খবর এসেছে মিডিয়াতে। এই বিশাল একটা বাড়ি, এটাকে জ্বালিয়ে পুড়িয়ে সাক্ষাৎ করে দেওয়ার জন্য 100 মণ পেট্রোল ঢাইলে আগুন লাগলো, জ্বলবে। আর যদি 1 ফুটা কেরোসিন দিয়ে আগুন জ্বালান, জ্বলবে না। জ্বলবে, হ্যাঁ, জ্বলবে, জ্বলবে না তো, কারণ 1 ফুটা কেরোসিন দিয়ে জ্বলবে না। জ্বলবে। এতে 100 মণ পেট্রোল লাগবে, না, না। এক ফুটাতে জ্বলবে। জ্বলবে কি জ্বলবে না? তাহলে গুনাহ কয় প্রকার? 2 প্রকার, বড় গুনাহ, ছোট গুনাহ। বড় গুনাহকে বড় গুনাহ মানুষ মনে করে এটাকে বাঁচে, কিন্তু ছোট্ট ছোট্ট গুনাহ থেকে মানুষ বিরত থাকে না, কথা ঠিক কিনা? অথচ জাহান্নামে যাওয়ার জন্য বড় গুনাহ যেমন কারণ হতে পারে, ছোট্ট গুনাহ তো কারণ হতে পারে। কারণ একটা স্থাপনাকে ধ্বংস করবার জন্য পেট্রোল হাজার হাজার মণ যেমন কার্যকরী, 1 ফুটা পেট্রোল তো যথেষ্ট, কথা ঠিক কিনা বলে? এই জন্য গুনাহকে গুনাহ মনে করে কি ছাড়া যাবে, গ্রহণ করা যাবে না? ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকে বাঁচতে হবে। এই হলো 1 নাম্বার তাকওয়া অর্জনের উপায়। নাম্বার 2, তাকওয়া অর্জন করতে হলে আপনার আমার ভিতরটাকে হেদায়েতের আলোতে আলোকিত করতে হবে। ঠিক। আর হেদায়েত আছে কোথায়? কোরআনে। কোরআনের মধ্যে। হেদায়েত আছে হাদিসের মধ্যে। এই কোরআনকে আপনার সাথে সরাসরি কথা বলবে না, না, হাদিসে সরাসরি কথা বলবে না। এই জন্য কোরআন ওয়ালা হাদিস ওয়ালা যারা, তারা কারা? তারা কারা? আলেম সমাজ। সেই হক্কানি রাব্বানি আলেমদের সোহবত আর সংস্পর্শে হবে, কথা ঠিক কিনা? এই যে বড় বড় আল্লাহ ওয়ালাদের কাহিনী শুনছেন, বড় ডাকাত ছিল, বড় দস্যু ছিল, বড় চোর ছিল, বড় সন্ত্রাসী, বড় জঙ্গি, দেখা গেছে আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়েছেন, সোনার মানুষে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে গুনাহ মুক্ত জীবন করবার জন্য
হক্কের রাব্বানি আলেমদের সংস্রব প্রতিষ্ঠিত হবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে ধর্মের লেবাসধারী একদল বের হয়েছে যারা আলেমদেরকে ডিনাই করে, আলেমদেরকে উপেক্ষা করে, আলেমদেরকে ঠাট্টা মস্করা করে, আলেমদের থেকে নিজেদেরকে সরিয়েছে, জাতিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে এমন গোষ্ঠী সমাজ আমাদের সমাজে আছে কি নাই? তাহলে কি তারা হেদায়েতের পথে ডাকছে আমাদেরকে, না হেদায়েত থেকে দূরে সরাচ্ছে? মুহতারাম হাজিরিন, সময় কম, সেই দিকে গেলাম না। বলতেছিলাম আলেম ওলামাদের সোহবত আমাদেরকে নিতে হবে, আলেম ওলামাদের সংস্পর্শে যেতে হবে। আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী, তিনি চলে গেছেন দুনিয়া থেকে। এই ইসলাম, এই দ্বীন ধর্ম যাদের স্তম্ভ রেখে গেছেন তারা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাজে উলামায়ে কেরামের প্রতি সুধারণা, তাদের সংস্রবকে নিজের হেদায়েতের ওসিলা মনে করতে হবে। এইভাবে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাকওয়া জিন্দেগি আমাদের অর্জিত হবে। আর তাকওয়া জিন্দেগি অর্জিত হলে আল্লাহ তাআলা 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন যারা আল্লাহ ওলি হবে তাদের সুসংবাদ দুনিয়া জীবন ও মৃত্যুর পরও। দুনিয়া জীবনে আজরাইল যখন আসবে আমার আপনার জান কবজ করার জন্য, আজরাইল একা আসবে না, আজরাইলের সঙ্গে শত শত ফেরেশতা আসবে। তারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো, তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি, বেরিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। আত্মা ভয় পাবে, ফেরেশতারা বলবে যে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ও আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, তুমি আসার সাথে সাথে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতে যেমন তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম, অভয় দিলাম, তোমার মৃত্যুর পরে তোমাকে সঙ্গ ছেড়ে যাব না। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সর্বত্র তোমাকে সঙ্গ দিয়ে আমরা তোমাকে জান্নাতে পৌঁছাবো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাচ্ছে ভাই? আলোচনা শেষ। তাহলে সারাংশ আজকে ওয়াজ থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ওলি হওয়া লাগবে আমাদের সবার। কে কে হবো? আল্লাহ কবুল করুন। আল্লাহ ওলি হতে কয় কাজ লাগবে? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া অর্জনের জন্য কয় কাজ করতে হবে? দুই কাজ। এক নম্বরে ছোট থেকে ছোট নেক আমল ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহে লিপ্ত হব না। দুই নম্বরে উলামায়ে কেরামের সঙ্গ ছাড়বো না, তাদের সোহবতকে অবলম্বন করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকে মাহফিলকে ভরপুর কামিয়াব করুন, আমাদেরকে এই সমস্ত কথাগুলোকে গ্রহণ করার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।